আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে যদি পসিবল হয় তাহলে হয়তো একটা ছোট্ট ট্রিপে যেতে। ম্যাঙ্গোরা কি করছে এখানে? অমিতের একসময় লাইভ মিউজিকটা হলে খুব মজা হয়ে যাবে এখানে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। ফার্স্টলি আই হোপ তোমরা সবাই সেফ আছো, তোমাদের ফ্যামিলি মেম্বার্সরা সেফ আছে, অ্যান্ড আই হোপ কারো যেন কোনো ক্ষতি না হয়ে থাকে। কেমন আছো, হোয়াট ইজ দ্য সিচুয়েশান, আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানিও। অ্যান্ড উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। ম্যাঙ্গো সকালে উঠে খেয়ে দিয়ে নিয়েছে, তার সুসুপটি করাও হয়ে গেছে। এখন এটা হচ্ছিলো ম্যাঙ্গোর কর্নার, যেখানে ওর সব টয়েস থাকে। এখন ওর একটুখানি ঘুমিয়ে আছে, এসি চালিয়ে দেওয়া হয়েছে, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। ম্যাঙ্গো ম্যাঙ্গো এখন টানা ঘুম দেবে, আর অমিত অফিসের কাজে অলরেডি বসে গেছে। তো দেরি না করে আজকে লাঞ্চ প্রিপারেশন করা, তারপরে অমিতকে ব্রেকফাস্ট দেওয়া, ম্যাঙ্গো রান্না করা, সেগুলো আমি তাড়াতাড়ি করে নিই। সকাল সকাল এইসব কাজগুলো কমপ্লিট হয়ে গেলে কী বলো তো, বাদ বাকি দিনটা বেশ অনেকটাই টাইম পাওয়া যায়। রান্নাবান্না করা হয়ে গেছে। আমার টি শার্টটা যদি তোমরা দেখতে পারো, সারা টি শার্টে ম্যাঙ্গোর গায়ের লোম পুরো লাগানো থাকে। আমার টি শার্ট আর অমিতের টি শার্টে এটা এখন একটা মানে কমন জিনিস হয়ে গেছে, উইচ উই রিয়েলি লাইক। এনিওয়েজ, আমি অমিত আর আমাদের যে মান্থলি গ্রুপ আছে, আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে যদি পসিবল হয় তাহলে হয়তো একটা ছোট্ট ট্রিপে যেতে পারি। ট্রিপ মানে কোথাও দূরে না, মানে আশেপাশে কোথাও মহাবলেশ্বর আছে, লোনাভলা আছে, বাট একদিনের জন্য যাব, মানে একদিন বা দুদিনের জন্য যাবো, স্টেকেশন, একটু ঘুরলাম, এরকম টাইপের কিছু প্ল্যান করছি। জুন মাসে মানে নেক্সট উইকেন্ডেই প্ল্যান করছি, কারণ তারপরে হবে না। তারপরের উইকেন্ডে আকাঙ্ক্ষার ফ্যামিলি থেকে সবাই আসছে, তারপরের উইকেন্ডে সত্যমের ফ্যামিলি থেকে আসছে। তো জানি না আদৌ হবে কি হবে না, বাট আই রিয়েলি ওয়ান্ট কে কলকাতায় চলে যাওয়ার আগে যদি একটা ছোট্ট ট্রিপ হতো, মানে টু রিলিভ এভরিথিং দ্যাট উই হ্যাড ইন পুনে, খুবই ভালো লাগতো। দেখা যাক কি হয়। তো আজকে আমি পুরো বাড়িটাকে ক্লিন করার জন্য ইউজ করবো আগারোর ব্যাগলেস ভ্যাকুয়াম ক্লিনার। কিভাবে ইউজ করবো, কি কি অ্যাটাচমেন্ট আছে, তোমাদের সাথে সবই শেয়ার করে দেবো। তো চলো এখন ক্লিনিং স্টার্ট করা যাক। তো আগারো প্রাইমো ব্যাকলেস ভ্যাকুয়াম ক্লিনারটাকে ঠিক এরকম দেখতে, ব্ল্যাক অ্যান্ড রেডের একটা কম্বিনেশনে কিন্তু পুরো বডিটা আছে। এটা খুবই সুন্দর একটা পোর্টেবল ডিভাইস, অ্যান্ড দেখতে পাচ্ছ দুটো এরকম কিন্তু সুইচ দেওয়া আছে। একটাতে তোমরা পাওয়ার অন অফ করতে পারবে, আর একটা দিয়ে যে কেবলটাকে তোমরা বার করবে সেটাকে কিন্তু ঢোকাতে পারবে। কেবলের লেন্থও কিন্তু অনেকটাই বড় দেওয়া হয়েছে। যখন তোমরা দেখবে যে কেবলে এরকম রেড মার্ক আসছে, তারপরে কিন্তু আর পুল করবে না। এই বাটনটাকে প্রেস করে দেখো, খুব ইজিলি কিন্তু কেবলটা ভেতরে চলে যাচ্ছে। এটাতে তোমরা পেয়ে যাবে দুটো হেপা ফিল্টার, একটা ব্যাক সাইডে আছে আর একটা ফ্রন্ট সাইডে আছে। হেপা ফিল্টার কিন্তু ছোট ছোট পোলেন্স বলো বা ডাস্ট পার্টিকেল বলো, সেইগুলোকে কিন্তু টেনে নেয়, সো দ্যাট এটা ভেতরে মোটরে যাতে না পৌঁছায়। এবার আমি এক্সটেনশনটাকে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকম লক আনলক বাটন আছে, খুব ইজিলি এটাকে পাঞ্চ করে জাস্ট লক করে দিতে হবে। ফার্স্ট আমি ইউজ করে নিচ্ছি ফ্লোর ব্রাশটাকে, এন্ড এখানে দেখো এরকম একটা বাটন টাইপের আছে, যেটাকে পা দিয়ে তোমরা কন্ট্রোলও করতে পারবে। একটা হচ্ছিল ডিপ সেকশন, একটা হচ্ছিল লাইট সেকশন। ফ্লোরে যে কোনো ময়লা পড়ে থাকলে সেটা কিন্তু ভালোভাবে ক্লিন করে দেয়। এটা দিয়ে তোমরা কিন্তু ব্যালকনিও ক্লিন করতে পারবে। হেয়ার বলো, ডাস্ট পার্টিকেলস বলো, সবকিছু কিন্তু ক্লিন হয়ে যায়। তারপর আমি যে অ্যাটাচমেন্টটা ইউজ করবো সেটা হচ্ছিল কেভিস নজেল। ইউজুয়ালি যেসব জায়গা তোমরা ক্লিন করতে পারো না, এইটা কিন্তু সেই সব জায়গাটাকে পরিষ্কার করতে হেল্প করে। সোফা সাইডটাকে খুব ভালো করে ক্লিন করে দেয়, এন্ড ব্যালকনি বা যে কোনো দরজার নিচে যে ময়লাগুলো জমে যায় সেটাকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দেয়। তারপরে আছে হচ্ছিল মাল্টিপারপাস ব্রাশ। এটা দিয়ে আমি সোফা ক্লিন করি, মাঝে মাঝে পর্দা ক্লিন করি। খুবই একটা ইউজফুল টুল, এন্ড দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সোফাটাকে পরিষ্কার করে নিচ্ছে। এটার সঙ্গে তোমরা এরকম একটা এক্সটেনশনও পেয়ে যাবে। যেরকম এখন ঝুল পরিষ্কার করার জন্য একটুখানি আমার বেশি লেন্থ দরকার, তো আমি এটাকে এক্সটেন্ড করে নিচ্ছি। তোমাদের যদি আবার নর্মাল লেন্থ দরকার হয়, তাহলে কিন্তু এটাকে আবার প্রেস করে নর্মাল লেন্থও করে নিতে পারো। এটাকে ক্লিন করাটাও খুবই ইজি। দেখতেই পাচ্ছ পুরো ময়লাটা ভেতরে জমে গেছে, এটাকে জাস্ট নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে। তারপর হালকা একটা টিস্যু পেপার নিয়ে কিন্তু তোমরা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারো। প্রত্যেকদিন পরিষ্কার করার কোনো দরকার নেই, 3-4 বার ইউজ করার পরেই পরিষ্কার করতে পারো। 2-4 বার ইউজ করার পরে তোমরা কিন্তু এই হেপা ফিল্টারটাকে একটা ব্রাশ দিয়ে ক্লিন করে নিতে পারো। যেহেতু আমি একবার ইউজ করেছি, আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তোমরা যদি এটাকে পারচেজ করতে চাও, তাহলে ডেফিনেটলি নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিংক আছে, সেটাকে চেক আউট করতে একদমই ভুলো না। লিংকটাকে প্রেস করে কিন্তু তোমরা ডেফিনেটলি এটাকে পারচেজ করতে পারো। সবকিছু ক্লিন করা তো হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে যাই এন্ড ফটাফট ফ্রেশ হয়ে নিই। তো আমি রেডি হচ্ছি, কোথায়
কোথায় যাব আমরা, বেসিক্যালি অমিত আমাকে ডেটে নিয়ে যাচ্ছে। কোথায় যাব সেটা হচ্ছে হলো, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হলো মোস্ট প্রবাবলি যেটা আমার মনে পড়ছে ব্লু ওয়াটার। এটা হচ্ছে হলো সেই রেস্টুরেন্টটা যেটা ফার্স্ট টাইম যখন আমি পুনেতে এসেছিলাম, যখন স্নেহাল আর বিবেকের বিয়ে ছিল, তো সেই টাইমটা আমি ফার্স্ট পুনেতে আসি। সেই ব্লগটাও আছে আমার ইংলিশ চ্যানেলে আছে, তখন আমার দ্য পশ পায়ের চ্যানেলটা ছিলই না। তো ওই টাইমে এসে এই রেস্টুরেন্টে সব বন্ধুরা মিলে আমরা গেছিলাম। তো জাস্ট টু রিলিভ দ্য মোমেন্ট আমরা আজকে ওখানে যাচ্ছি। এখন পুনেতে যত সুন্দর সুন্দর মেমোরিজ ছিল আমাদের, সেই জায়গায় আরেকবার করে ভিজিট করতে চাই, একটু বসতে চাই, একটু গল্প করতে চাই। অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে হলো, বিয়ের পরেও মানুষের ডেটে যায়, এরকম না যে বিয়ের আগেই ডেটিং হয় তারপরে বিয়ে হয়ে গেলে আর ওরকম ডেট নাইট মুভি নাইট এরকম হয় না, সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের এখনও ডেট নাইটে যেতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, মুভি ডেটস খুব ভালো লাগে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, অমিত রেডি হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। কি দেখতে পাচ্ছিস? আমি যেটাখানে কি সিরিয়াস মুডে আছি, কি সিরিয়াস মুডে থাকলে ডেটে যেতে হবে না তাহলে? সিরিয়াস মুডে নেই। এই দেখো ম্যাঙ্গোটা কি করছে এখানে, এরকম আমার জামা যখনই পরা দেখে, নাহলে স্কার্ট ধরে টানবে, নাহলে জামা ধরে টানবে, এটা খুলে যাবে। সর, ড্রপ ম্যাঙ্গো, ড্রপ ড্রপ ড্রপ। ম্যাঙ্গো এখন আরামসে ঘরে বসে আছে। অলসো ওর ট্রেনিংটাকে একটুখানি সিরিয়াসলি নিতে হবে, আমাদের বলেইছে যে প্রথম বলেছিল যে 2 ঘন্টা করে দিনে, তারপর এখন বলেছে টাইমটাকে বাড়ি 4 ঘন্টা করতে। 4 ঘন্টা তো পসিবল না, বাট আমি চেষ্টা করবো 3 ঘন্টা যাতে প্রত্যেক দিন ম্যাঙ্গোকে ছাড়া হয়, মানে আমি আর আমি যেন দুজনেই বাড়িতে না থাকি। এইভাবে ওকে ট্রেনিং দিতে বলেছে 6 থেকে 8 ঘন্টার, যেটা আস্তে আস্তে হবে, একবারে প্রসিড করতে বলেনি। বাট হ্যাঁ, মাঝখানে আমি ওটা একটু করা ছেড়ে দিয়েছিলাম বলে আমাদের ট্রেনার এসে বলেও ছিল, লাস্ট ব্লগেও বলেছি। এনিওয়েজ এখন আমি আর অমিত বেরোচ্ছি, অমিত রুমে আছে, মানে বেরিয়ে আসলেই তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আজকে সকাল সকাল অমিতের মুড খারাপ হয়ে গেছিলো। কেন, এই বাইকটা এখানে ছিল আর ও মানে ঢোকা দিয়ে কী হয়েছিল, সামনে কি হয়েছে ওটা, ওই যাই হোক আমি অত জানিও না টেকনিক্যালটা, সেটা ভেঙে খুলে বেরিয়ে এসেছিলো, সেটাকে আবার চেঞ্জ করতে হবে অমিতের। হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা বাই মিস্টেক হতেই পারে, কোনো ব্যাপার না। আরে সেটাই বলছি, উনি এখানে রেখেছিল, ওটাতে মানে সামনেটা লেগে ওটা খুলে এসছে। এনিওয়েজ বেরোচ্ছি। এইসব টুকটাক জিনিস ইজ পার্ট অফ লাইফ, ওটা কিছু করার নেই। গাড়ি থাকলে একটুখানি লাগবেই পারে, যদিও অমিতের এটা গাড়ি না, এটা হচ্ছিল ফার্স্ট অ্যান্ড অনলি লাভ না, এখন ফার্স্ট লাভ হচ্ছিলো গাড়ি, সেকেন্ড লাভ হচ্ছিলো ম্যাঙ্গো। আর আমার এখন কোনো আর মানে 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 হয় না যে গুনতিতে আমি পড়ি না, এরকম হয়ে গেছে। গুনতিতে আমি পড়ি না, তুই তো বলেইছিলি ব্লগে ফার্স্ট লাভ হচ্ছে তোর গাড়ি। ইটারনাল লাভ, মানে গুনতিতে আমি নেই, তাই তো? ইটারনাল লাভ, সারা প্রতি জন্মে তুই গুনতিতে আছিস, প্রতি জন্মে। Falling over me right now, right now, yeah. 한숨을 쉬고 있어, 또 마을 가고 싶어. অ্যান্ড আমরা পৌঁছে গেছি, আজকে আমরা পার্কিংও পেয়েছি। আগের দিন যখন এসেছিলাম সেটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিন, হ্যাঁ, আর সেই দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। এত ভিড় ছিল কি বলবো। আমরা এমন একটা দিন চুজ করে বিয়ে করেছি যে তোমরা জানোই, এমন একটা দিন যে সবসময় বুক থাকে। বাট একদিক দিয়ে ভালো জিনিস কি বলতো, যখনই আমাদের অ্যানিভার্সারি আসে এত চারিদিকে ভিড় হয়, মনে হয় কি সবাই আমাদের সাথে সেলিব্রেট করছে। কিন্তু আরেকটা প্রবলেম আছে, আমরা কোথাও রেস্টুরেন্টে আমরা জায়গা পাই না, আগে থেকে বুক অনেক কিছু করতে হয়। লাভেবল ডে, ইয়েস, লেটস গো। Nobody's stopping us from fly. Don't kill this mood, just singing na 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 na. মেনু কার্ড দেখছে, কি খাবে বুঝতে পারছে না। আমি দেখে নি, ফাইনালি কে ডিসাইড করবে সেটা ছিল অমিত, কারণ অমিত এইগুলোতে মানে ভালো ডিসাইড করতে পারে। এক্সপার্টিস, আই হ্যাভ মাই এক্সপার্টিস ইন দিস এরিয়া। আমার হচ্ছে এখানে তোমরা একটু মানে অল্প শুনতে পাবে, কারণ এখানে মানে এত আওয়াজ হচ্ছে না, বাট অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো, তাই না? আরে হ্যাঁ, ব্লু ওয়াটার তো সেরা, আমরা তো অনেক এসেছি এখানে ব্লু ওয়াটারে। অমিতের একসময় লাইভ মিউজিকটা হলে খুব মজা হয়ে যাবে এখানে। না আজকে হবে না, আজকে তো খবর তো কত এভরিডেই করে এরা, বাট দেখি। I've been swimming and swimming, swimming into the deep end. I've been looking and looking around me lately. I've been falling and rolling, really nothing on, dancing up to the water ride. আমাদের ডিনার করা হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে বাড়ি যাবো। আমরা আজকে বেরোনোর মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আমার কি উদ্দেশ্য ছিল যে ম্যাঙ্গোকে ওই ট্রেনিংটা করানো না, সত্যি আমাদের মাঝখানে আমার স্কিপ হচ্ছিলো। আমরা 2 ঘন্টা আমার মানে রিয়াঙ্কা, যাই হোক মানে আমি তো বেরোই, রিয়াঙ্কা বেরোনো, যেহেতু রিয়াঙ্কা বাড়িতে অন্য রুমে থাকে বা ওর সাথেই থাকে, তো ম্যাঙ্গো সে পুরোপুরিভাবে একা থাকা যে প্র্যাকটিসটা হচ্ছে না, যার জন্য আমরা এখন ডিসাইড করলাম যে না, আজকে দিনটা একটা ওই দিন যেদিকে ম্যাঙ্গোকে একটু বেশিক্ষণ ধরে রাখবো। তো যতটা পারি চেষ্টা করবো একটু আলাদা রাখা, মানে একা রাখার।
যাতে ওর অ্যাংজাইটি ইস্যুস পরে না হয়। এটা সত্যি সত্যি হ্যাবিটটা করানো উচিত। হ্যাঁ, যেরকম আমাদের ট্রেনার বলেছে সেটাই আমরা করার চেষ্টা করছি। আর অমিত বলছি এই জন্যই আমাকে নিয়ে বেরিয়েছে, মানে বেসিক্যালি এটা কিন্তু ডেট ছিল না, তাই বলছিস তো? আজকে অমিতের সাথে আমি অনেক গল্প করছিলাম, দেখলে তোমরা অল্প ব্লগ করেছি, একটু স্লো তুলেছি। কিন্তু রিয়াঙ্কা এত গল্প যে লাস্টে আমার মুখ ব্যথা হয়ে আমি চুপ হয়ে গেছি। তো রিয়াঙ্কা চুপ হয়ে গেছিলাম, আমি আর কথা বলতে পারছি না। না আমি বলছি অমনি তো ও কথা বলছিল, আমি কথা বলছিলাম, লাস্টে বলছি কি আমি একটু কথা শুনতে চাচ্ছি, তুমি চুপ করে যা। হ্যাঁ, Moonlight shimmering, falling over me right now, right now. গাড়ির হর্ন শুনে দৌড়ে দৌড়ে মতির বোন চলে এসেছে। মতি কোথায় কে জানে। আমরা বাড়ি এসে গেছি আর আমাদের এখানে আমাদের পার্সোনাল বডিগার্ড আমার সাথে দেখছি কি হাঁটছে, তো পুরো মনে হচ্ছে পুরো বডিগার্ড যাচ্ছে। দেখ রয়্যাল স্যালুট। বলছিলাম যে দাঁড়া আমি চিকেন রাইস বানিয়ে নিয়ে আসছি, এখন যাবো, এখন কি ম্যাঙ্গোর খাবার ওদের খাবার সব একসাথে বানাবো। মতি কোথায় রে? ওর বোনটা ওদের নিচে ঘুমাচ্ছে, আমি দেখে নিয়েছি। নতুন বিল্ডিং এর নিচে পার্কিং করেছে, ঠান্ডা থাকে ওখানে ঘুমায়। ও আচ্ছা, ল্যাদ করে নিজের মতো ঘুমায়, রিল্যাক্স করে, ও শুধু খেলে বেড়াচ্ছে। হ্যাঁ, ম্যাঙ্গোকে যদি ওয়াকে নিয়ে আসি এইটাই দৌড়ায়, আর মতি চুপচাপ হাঁটে। কোনো একটু হেঁটে মতি বসে পড়ে, বলে না আমি দৌড়ে লাভ নেই। খাবার নিয়ে আসছি, খাবার নিয়ে রাতে আসছি। আমাদের আওয়াজ পেয়ে শুরু করে দিয়েছে আউ মাউ করা। চন্টু বাবা আমার কাছে এসছে, আমার বাবা আমার কাছে এসছে। ইয়ে গুড বয় ম্যাঙ্গো, ভেরি গুড বয়, গুড বয়। বাবা কাম, বাবা কাম কাম, ম্যাঙ্গো কাম, বাবা কাম কাম কাম। আই নো আমাকে বেশি ভালোবাসিস। এই এদিকে ম্যাঙ্গো, ম্যাঙ্গো কাম বাবা, কাম কাম কাম। হ্যাঁ, সিট ধরলে তো হবেই। কাম বাবা কাম, কাম বাবা। এনে এনে ম্যাঙ্গো, টিক 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 টিক। ম্যাঙ্গো তুই মার ফাঁসে পড়িস, চলে আমার চলে ম্যাঙ্গো, কাম কাম বাবা। ম্যাঙ্গো আচ্ছা, গুড বয় ম্যাঙ্গো, ভেরি গুড বয়, গুড বয় পাপা, গুড বয়। আমি জিতে গেছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে যাবো বসেছিলাম। এখন দেখছি এখানে রিয়াঙ্কা এসে এতক্ষণ ধরে মদিদের খাবার বানানো হচ্ছে, হয়ে গেছে। এবার আমার দায়িত্ব, এটা হচ্ছে রিয়াঙ্কার দায়িত্ব। তোর ক্যামেরা দেখাচ্ছিস? আমার ক্যামেরা দেখাচ্ছিস? হ্যাঁ, রান্নাঘরে পরিষ্কার করতে, রান্নাঘরে যে অবস্থা হয়ে গেছে। ও ঠিক আছে, তুই তাড়াতাড়ি দিয়ে আমি তো খাই দিয়ে সব ঘুম পেয়ে গেছে। আরে কি বলতো, ওদেরকে না ঠান্ডা করে দিতে হয়, গরম থাকলে ওরা খেতে পারে না, আগে ঠান্ডা করি তারপরে অমিতকে দিয়ে পাঠাই। অ্যান্ড ফাইনালি মতিদের খাবার দিয়ে দিয়েছি, দুজন দু সাইডে খাচ্ছে। উই আর বায়াসড, আই এম বায়াসড টুয়ার্ডস মতি আ লিটল বিট। এই জন্য ওকে দুটো দিই, কেন কি এর খাওয়া হলে অ্যাটাক করে সরে যায়, এর হাত পেটা থাকে তো অ্যাটাক করে নেয়। তার জন্য আমি ওকে দুটো দিই, যত একটা শেষ হয়ে যায় তখন সেকেন্ডটা খাওয়া শুরু করে, ততক্ষণ এটা চলে এসে ওকে অ্যাটাক করে। ঠিক আছে, দুজনেই খাক, ভালোভাবে মিলেমিশে থাক। ও খাবে, খাওয়ার পর এখান দিয়ে বেরোবো। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। এই দেখো ম্যাঙ্গো এখানে টয় নিয়ে এসে আমার হাতে কিরমভাবে স্ক্র্যাচ করছে, কেন ওর সাথে খেলতে হবে বলে। এখন খেলার টাইম না, এখন ঘুমু করার টাইম। যাও ঘুমু করো, যাও যাও। It's a little tough, yeah. 담배를 물고 있어. 생각이 너무 깊은 밤. It's looking too deep.